হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। কি আর বলবো বলো, মায়ের শরীরটা তো সেই এখন একটু একটু করে সেরে উঠছে। আর সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, নিয়ে আমি পড়াতে বসেছি। রবিবার হলে কি হবে, যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা চলছে, একদম বাচ্চা তো, তাই পড়িয়ে দিচ্ছি। মা স্নান টান সেরে নিয়েছে সকালের জলে, গরম জল করে দিয়ে পুজোটা সেরে নিচ্ছে। আর আমি দেখো পড়াতে বসে গেছি। তারপর যাব বাজারে। আর দেখো চাটা আমাকে দিয়েছিল, খাওয়াই হয়নি, ঠান্ডা হয়ে গেছে। দেখো কত পাখি, কত যাচ্ছে। বালি হাঁসের দল আমাদের এখানে একটা পুকুরে এসে বসেছিল, তারা খেয়ে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক। পড়িয়ে তো উঠে পড়েছি, বাজারে যাব, রেডি হয়ে নিয়েছি। তো বাজার থেকে ঘুরে আসি, এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই মাত্র বাজার থেকে ফিরলাম। কি কি নিয়ে এসেছি চলো দেখাই। এখন ঘড়ির কাঁটায় অলরেডি 11:30 বাজে, এখনো মুড়ি খাওয়া হয়নি, জামা কাপড় রোদে দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তো আগে জামা কাপড় মেলে দিয়ে আসবো, তারপর মুড়ি টুড়ি খাবো। তো চলো দেখাই কি নিয়ে এসেছি। ঠান্ডা পড়েছে তাই চাদরটা গায়ে দিয়ে গিয়েছিলাম। এই যে চিনি শেষ হয়ে গিয়েছিলো, চিনি, নকুলদানা আর গোটা গরম মশলা নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি একটা কপি, বেগুন, ধনেপাতা, বিনস অল্প, করলা নয় এটা উচ্ছে, লেবু, আদা, বেগুন। আর এখানে নিয়ে এসেছি মাংস, অনেকদিন খাওয়া নেই সেই জন্যে। আর জানো বাজারে গেছি, ভুলে গেছি। আমার মনে হয় থাইরয়েডটা বেড়েছে, বুঝতে পারছি না। ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছি। রাস্তায় মনে পড়তে আবার একটা ব্যাগ কিনে নিয়ে তারপরে এলাম বাজার করে। বোঝো অবস্থা আমার। বসে পড়েছি, মুড়ি নিয়ে আছে, ধনেপাতা, শসা নেই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। শসাটা আনা হয়নি, বাজারে যা দাম কি বলবো তোমাদের, জিনিসের পত্রে হাত দেওয়া যাচ্ছে না। তো এই যা সামগ্রী আছে, তার সাথে তেল নিয়েছি, নিয়ে চলো খাওয়া দাওয়াটা সারি। অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না করবো তো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। পেঁয়াজ ফানাজ কোটা সব কমপ্লিট, শুধু এখানটা ছড়ানো ছিটানো আছে। তবে সব সবজিপাতি ধুয়ে নিয়েছি। মা আস্তে আস্তে করে চালটা ধুয়ে দিল। কাঠের উনুনে যেহেতু ভাত বসাবো, আগে মশলাটা করে নেব। তো তার আগে আমি যাব বরফ আনতে, বরফটাকে নিয়ে আসি, এসে মশলা করে কাজে বসবো। আর এই দেখো মা সেই ঠেকুয়া বার করে এনেছে খাওয়ার জন্যে। চলো খেতে খেতে বরফটা নিয়ে আসি। তো দেখো সব উপকরণ দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি, এখন আধ ঘন্টা রেখে দেবো। এখন যাব ভাতটা বসাতে উনুনে। তো এসে তারপর মাংসটা রান্না করবো, বাকি রান্নাগুলোও তার সাথে হবে। তো চলো এখন সব গুছিয়ে গাছিয়ে নিই, নিয়ে তারপরে একবার রান্নার সময় কথা হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, এবার রান্নাঘরে যাব রান্না করতে। তো চলো সব রান্না হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, হওয়ার পর দেখাবো। একটা জিনিস দেখানো হয়নি, দেখো এখানে মটর লাগিয়েছি আর ওইখানটাতে। আর আমাদের ইতু গাছটা দেখাই, দাঁড়াও তোমাদের। আজকে তো রবিবার, পুজো দেওয়া আমার সকালেই হয়ে গেছে। এই দেখো। আর মনসা তলাটা না জলটা ঠিক কাটে না, সেই কারণে ইতু গাছটা এইবারই প্রথম দেখালাম। কত ঝোপঝাড় হয়ে গেছে দেখো। 4টে রবিবার, 3টে রবিবার হয়েই গেল, আর একটা রবিবার শুধু, তারপরেই বিসর্জন। মাংস এখানে বসিয়ে দিয়েছি, আর একটু তুলে দিয়েছি, মা খাচ্ছে ওখানে। চলো আমিও যাই খাবো। তো এইগুলো সব গুছিয়ে নিয়ে রান্না বান্না করা তো ধরো হয়ে গেছে। ওখানে ভাত, এখানে সব ভাজাভুজি, ঝোল হয়ে গেলে একদম মেজে ঘষে নিয়ে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না বান্না করে স্নান টান করে চলে এসেছি। কি কি রান্না হয়েছে দেখাই। ভাত তো হয়েইছে, সাথে দেখো একবার কালারটা ঝোলের, একবারে দারুণ দারুণ, একদম ইজি প্রসেসে কম তেল মশলা দিয়ে করেছি, কিন্তু দারুণ হয়েছে, দারুণ। তারপর আছে উচ্ছে আলু ভাজা, টমেটোর চাটনি, একদম একটু শসা নয় সরি, পেঁয়াজ আর লেবু। তো চলো খাওয়া দাওয়া করি, অনেকটা লেট হয়ে গেছে, 2টো প্রায় 10 হয়ে গেছে। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর। শুয়েই ছিলাম, তো মা উঠে চা করে এই যে আটা মাখছে, পা ছড়িয়ে বসে চাটা খাবো, খেয়ে যাব সেলাইয়ে। মা এইভাবে বসে উঁচু হয়ে রুটিটা করে নেয়, প্রতিদিনই করে, অসুবিধা হয় না। সেই কারণে অসুবিধা হলে আমি করতে দিতাম না এইভাবে বসাটা। ডাক্তারবাবু বলেছে চলবে উঁচু হয়ে, আর কি নিচু হয়ে বসে বা নিচে বসে কিছু করা যাবে না। চলো চাটা খাই, গরম চাটা খুব মানে লাগবে, শীত শীত করছে। শুয়েছিলাম তো, বলেছিলাম যে মা রুটি করবে, তো মাকে বললাম করতে হবে না, অনেকটা সন্ধে হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধেটা দিয়ে নাও। আমি রুটিটা সেঁকে নিলাম, তাই মা সন্ধেটা দিচ্ছে। আর ঠাকুরতলায় মানে মনসাতলায় তো মা যেতে পারবে না নিচে, তাই আমি যাব এখন নিচে সন্ধেটা দিতে, মানে ধূপবাতিটা নিচে জ্বালিয়ে দিয়ে চলে আসবো। দেখো চক নিয়ে বসেছি, কতটা কি করে তুলতে পারবো জানি না। তো চলো চেষ্টা করি, এখন অনেকটা রাত, কমপ্লিট করতে পারবো কিনা জানি না। চলো শুরু করি। সন্ধেবেলা টিফিন খাওয়ার পর বসেছিলাম এই সমস্ত কাজ করতে, তোমাদেরকে তো বললাম।
দেখো কমপ্লিট করেছি। আর আমি তো দক্ষ শিল্পী নয়, তাই টেরা ব্যাকা হাতে যেটুকু পেরেছি করেছি। এর আগেও করেছি, দেখো অনেক গ্যাপ আছে, ভুল ত্রুটি আছে, তবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। নিজের আঁকা নয়, নিজে করছি বলবো না, গুগল থেকে সার্চ করেছি, তার মধ্যে আবার নিজে কিছু নিজের শিল্পকলা অ্যাড করেছি, ব্যাস এইটুকুই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এখন অলরেডি 10টা বাজে, চলো খাওয়া দাওয়া করি। কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাই, চলো। তো কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই। তো খেতে বসে পড়েছি, দেখো ভাত, কাঁচা পেঁয়াজ, সাথে 1 পিস মাংস, 1 পিস আলু, এই অল্প অল্পই, রাত্রে খেতে ভালো লাগে না তাই একদম। আর মা একটা রুটি খেয়েছে, আর সামান্য ভাত নিয়েছে, মানে ভালোবাসে বলে, তাই একদম যত সামান্য। দেখো দেখতে পেয়েছো তো, চলো খাওয়া দাওয়া করে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।